ক্লাসের ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট শুধুমাত্র ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে। জীবনের ক্লাসরুমে তারা সবাই মিলেমিশে এক হয়ে যায়। ক্লাসের 10 রোল যদি আগে চাকরি পায় সে হয় ভালো স্টুডেন্ট, আর 1 রোল যদি পরে পায় তাহলে সে খারাপ স্টুডেন্ট। টিকে থাকার লড়াইটা শেষ পর্যন্ত লড়তে হয়। তো হাই এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব সকালবেলা উঠেছি, এখন বাজে 4:45। সকালবেলা উঠেই এই মশারি খুলতে এত বিরক্ত লাগে, কিন্তু একটু পরে খোলারও উপায় নেই। নিজের ঘরটা নিজেকেই পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি করা যায়। এই বর্ষাকালে সকালবেলা উঠেই আগে ওয়েদারটা দেখে নিই ভালো করে, যে বৃষ্টি হবে না সারাদিন রোদ রোদ থাকবে। আজকে দেখে মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতেও পারে আবার নাও পারে। বর্ষাকালের বৃষ্টি তো কখনো কখনো এসে যায়, আবার কখনো কখনো রোদও ওঠে। ও ডিউটি যাওয়ার সময় আজকে একটু গাছের অর্ডার ছিল, সেই জন্য গাছগুলো প্যাকিং করে নিচ্ছিল। জলখাবারে আজকে আমি পাস্তা বানাবো, আর সেই সঙ্গে ওকে টিফিনে পাস্তাটাই করে দেবো। যাই হোক, এবার একটু আমি আমার কথা বলি। আমার কোনো দিন ক্লাসে 1 আর 2 এর বাইরে রোল হয়নি, আর এখন আমি চাকরি পাইনি, অথচ আমার বিয়ে হয়ে গেছে। তা বলে কি আমার পড়াশোনার কোনো দাম নেই? আর এতদিন যা শিখে এসেছি তা সবই কি ভুল বা কোনো কার্যকর নয়? অথচ আমার চেনা জানা এমন অনেক আছে যারা নিম্নমানের পড়াশোনা করতেও তারা কেউ কেউ ভালো চাকরি পেয়েছে, অথবা একটা সংসার সামলানোর মতন ক্ষমতা হয়েছে। তাহলে এই মতো অবস্থায় আমার কি করা উচিত? আমার বসে বসে কাঁদা উচিত যে এতদিন আমি ভালো পড়াশোনা করে এসেও এখন চাকরি পাচ্ছি না? তাতে কি হয়েছে? প্রত্যেকে আমরা আলাদা আলাদা ভাগ্য নিয়ে আসি। কেউ আগে প্রতিষ্ঠা পায় তো কেউ পরে। আমি একটুও ভেঙে পড়ি না, কারণ আমি নিজের মধ্যে সেই বিশ্বাসটা রাখি, একদিনে না হোক একদিন ঠিকই আমি নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবো। সত্যি তো, চারিদিকে কত মানুষ কত প্রতিবন্ধতাকে কাটিয়ে উঠে তবে পড়াশোনা করছে, ছেলে হোক কিংবা মেয়ে। আমার লাইফে ঈশ্বরের কৃপায় তেমন কোনোই প্রতিবন্ধকতা নেই, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, কথা বলতে বলতে আমার আলমারিটা একটু গুছিয়েও নিলাম। আমার এই আলমারিতে আমি আমার শীতের জিনিসপত্র আর বেডশিট, বালিশের ওয়ার এই সমস্ত কিছু রাখি। আর অনেক দিন ধরেই একটা পার্স খুঁজে পাচ্ছি না, তো এই আলমারিতে আছে এটা আমি নিশ্চিত ছিলাম। তো সেটা পারতে গিয়েই আমার আরেকটু ভালো করে গোছানো বলতে গেলে হয়ে গেল। আর হ্যাঁ, অর্পণ আগের দিনকে শপিং মল থেকে দুটো ওর জিন্স কিনে এনেছিল, তো ওই দুটো জিন্স আমি একটু রোদে দিয়েছিলাম। নতুন জিনিস একদম আলমারিতে তুলি না, একটু রোদ খাইয়ে নিয়েছিলাম, আজকে তুলে দেব। একটা ব্ল্যাক কালারের আর একটা এই যে নেভি ব্লু কা আকাশি, আমি ঠিক জানা নেই কালারটা। ছেলেদের এই একটা দোষ, নিজের নতুন জিনিস কিনেছে সেটার কোনো হুঁশ নেই, অথচ আমরা মেয়েরা নতুন কিছু কিনলে কখন সেটা ইউজ করব, কাজে লাগাবো, সেই চিন্তাটা করি। আমার তো বিশেষ করে তাই, জামা কাপড় হোক বা কোনো ব্যবহার্য জিনিস, আর জামা কাপড় হলে তো আগেই ইউজ করে নিই। দেখো, আমার আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো একেবারে গুছিয়ে নিলাম। একটা একটা করে গোছাতে ভালো লাগে না, তাই জমিয়ে রাখি, যখন একসাথে অনেকটা হয় তখনই আলমারিতে ঢোকাই। এই যে দেখেছো, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আলমারিটা গোছানোর মাঝে এসে দেখছি তেলটা এইভাবে ছেড়ে দিয়েছে, তার মানে ভালোভাবেই কষানো হয়ে গেছে। তবু আর একটু কষিয়ে দিই, মনটা না তো খুঁতখুত করে। আর আমাদের দুজনের জন্য এই কটা আলু আছে, আর এর মধ্যে 2-1টা আলু ওবেলার জন্য একটু রেখে দেবো। একবেলায় এতটা খাবো না। চিকেন টিকেন করলে যে কোনো মশলা কষালে যে ছিটাগুলো পড়ে, ভালোভাবে সার্ফ দিয়ে একটুখানি মুছে নিচ্ছি। দেয়ালের ওই যে টাইলসগুলো আছে ওগুলো না তো তেল চিটা ধরে যায়, দিনেরটা দিনে মুছে দেওয়াই ভালো। সব কিছু আমার হয়ে গেল কাজ সারা। এবার গ্যাসটা মুছে আমি আমার জগতে ফিরবো। আমার জগৎ মানে ওই যে পড়াশোনায় অ্যান্ড অল। যাই হোক, এখন আমি স্নান টান সারা হয়ে গেছে। আগের যে জামাটা পরে আমি চিকেনটা করলাম, ছিটা পড়লে না আমি সেই জামা আর পরে থাকি না। চান হয়ে গেলেও যদি আমি রান্নাটা করি, আমি এই জামাটা ছেড়ে রাখি, ওই ছেড়ে কেচে ধুয়ে তারপর নতুন জামা পরি। এটা আমার বদ অভ্যাস বলতে পারো। আর আজকে সারাদিন ধরে এই যে সকালবেলায় বললাম মেঘলা ওয়েদার, মাঝে মাঝে এত বৃষ্টি আসছে। আর আমাদের মিস্ত্রির কাজ হচ্ছে, রাজমিস্ত্রির কাজ। এইভাবে তিরপল টাঙিয়ে মিস্ত্রি যিনি আছেন উনি তিরপলের ভেতরে গিয়ে কাজ করছেন অগত্যা। আর একটা জায়গায় তো আবার ধসেও গিয়েছিল, ধসা জায়গাটায় উনি আবার লেপে দিয়েছেন বালি সিমেন্ট দিয়ে মেকআপ করার জন্য। এতে আমাদের তো টাইমটাও বেশি লাগছে। আর কি করা যায়, বর্ষাকাল না, ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে, গাছপালা চারিদিকেই সবুজে সবুজ। আর হ্যাঁ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি জানো তো, এই বৃষ্টিটা হবার পর থেকে একটা আমাদের বাগানে গাছ বেরিয়েছিল নতুনই সদ্য সদ্য, সেই গাছের পাতাটা পুড়ে গিয়েছে এই বৃষ্টির জলটা পেয়ে। তার মানে কি বলো তো, এটা অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির মধ্যে এমন কিছু অ্যাসিডি কেমিক্যাল মেশানো আছে যেটা পাতাটাকে পুড়িয়ে দিচ্ছে। পরিবেশটা কতটা দূষিত। এখন বাজে বিকাল 3টে। আমি খেয়ে উঠে এই টুলটা আমাদের আজকে নতুন কেনা হয়েছে, এটা আমি ধুতে এসেছি। মামুনি আমাকে বলেছিল সকাল 10টার সময় টুলটা ধুয়ে রাখতে, আমি একদম ভুলে গেছি। এখন আমি ধুচ্ছি, যখন মনে পড়লো আর অলরেডি রোদ কিছুই নেই, কীভাবে শোকাবে আমি জানি না।
একটু আগে তো এত পরিমাণে বৃষ্টি হলো আমি দেখালাম, আর এখনও আকাশটা মেঘলা করে আছে। বর্ষাকালে যেমন হয় যেখানে যেখানে কালো মেঘ জমে সেখানে সেখানেই বৃষ্টিটা হয়, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাই হোক, এখন সন্ধে এখন 6টা বাজে। অর্পণ এখন এক বাক্স দেখি গরম গরম রসগোল্লা এনেছে। আর সত্যি রসগোল্লাগুলো এত গরম ছিল, মনে হচ্ছে সদ্যই ওরা বানিয়ে তারপর বিক্রি করেছেন। যাই হোক, এখন ওই রসগোল্লার টপাটপ আমি গরম গরম দুটো খেয়ে নিয়ে, ইনফ্যাক্ট আমরা সবাই গরম গরম দুটো করে খেয়ে নিয়ে এখন পড়তে বসেছি। তোমরা হয়তো অনেকেই জানো না, এই পড়ার ক্লিপসগুলো আমি স্টাডি চ্যানেলে মানে স্টাডি ব্লগ চ্যানেলে আপলোড করি, আর অলরেডি আপলোড করেও দিয়েছি এই ভিডিওটা। তোমরা অনেক দেখেছো, প্রচুর কমেন্টস আর ভিউজ এসেছে, আমার খুব ভালো লাগছে। এখন আমি অনেকটা সময় ধরে পড়বো, মানে ইনফ্যাক্ট গোটা সন্ধ্যেটা ধরে পড়বো, 9:30 প্রায় ওই 10:45 অবধি পড়বো। পড়ার পর আমি নেক্সট ডিনারের জন্য কিছু করব। আজকে এগুলো ডেলিভারি দিয়ে গেছে দরজার নিচে, এই টিকটিকি বিছে, হ্যাঁ, ছোটো ছোটো যে বর্ষাকালে সেই প্ল্যানেরিয়াগুলো বের হয়, ওগুলো যাতে না ঢুকতে পারে মেন গেট দিয়ে, সেগুলো ও দরজার নিচে এরকম লাগায়। তো কদিন আগেই ছিঁড়ে গিয়েছিল, তো আবার নতুন করে অর্ডার করেছে, এইগুলো এখন পরিয়ে দিচ্ছে। চলো, এই কাজ কমপ্লিট হলো, এবার ডিনারের জন্য তৈরি হই। ডিনারে সব কিছু হয়ে গেছে, শুধু একটুখানি মাছের ডিম ছিল ওবেলা, ওই মাছের ডিমটা আমি কাঁচা ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছের ডিমটার একটু ভাবছি বড়া করব বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তাতে সবারই সমান ভাগ হবে। আর বড়া ডিমটা অল্প যেহেতু ছিল, একদম ডিমটা খাওয়া যাবে না, তো বড়া করেই খেতে হবে। আমি যতবার বড়া ভাজি, মানে যে কোনো বড়া বা তেলে ভাজা কিছু, আমার ততবার একটাই কথা মনে আসে যে আমার জীবনের প্রথম ইউটিউব ভিডিও আমি বড়া দিয়ে শুরু করেছিলাম। সেটা ছিল কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলগুলোকে চটকে একদিন বর্ষার দিনে আমার বিয়ের আগে বাপের বাড়িতে অনেক কুমড়ো ফুল হয়েছিল, আমি তুলে সেগুলোকে চটকে বড়া করে আমি ভিডিও বানিয়েছিলাম। সেটা ছিল আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। এটা না, এই চ্যানেল না, আমার অন্য চ্যানেলের ভিডিও। তো আমার সেই কথাটা আমার প্রায় মনে পড়ে। তখন কোনো স্ট্যান্ড ছিল না, কোনো লাইট ছিল না, আমি সম্পূর্ণ ফোনে ফ্ল্যাশ জেলে আর মা ফোনটা ধরেছিল, আমি ভিডিও করেছিলাম। তাহলে চলো আমরা এবার খেয়ে নিই। আমার ভিডিওটি এইটুকুই, আর বড় করছি না। দেখা হবে আবার পরের ভিডিওতে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো দেখার জন্য, আর এই ভিডিওতে একটা কমেন্ট তো অবশ্যই করো আর লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর সাবস্ক্রাইব করে দাও।